আজকের ভিডিওতে আমি এই স্লাইডটা ডিজাইন করে দেখাবো। আমি একটা নতুন স্লাইড নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক স্লাইড। এটা উপরে তুলে দিলাম, ইনসার্ট থেকে শেপ। আমি এটা নিয়ে নিলাম। তো আমি এখান থেকে নো আউটলাইন একটু বড় করে দেখাচ্ছি। এখান থেকে শেপ এডিট থেকে এডিট পয়েন্ট, এখানে একটা ক্লিক করব, এটা এদিকে। এখানে একটা ক্লিক করব, এটা এদিকে। এখানে একটা ক্লিক করব, এটা এটা একটু এদিকে। বাস, আমার হয়ে গেছে। এটাকে চাইলে একটু এভাবে বড় করতে পারি, একটু ছোট করলাম। বাস। তো এখন ইনসার্ট থেকে শেপ, আমি একটা বৃত্ত নিয়ে নিলাম। আবার এডিট শেপ থেকে এডিট পয়েন্ট, এখানে একটা ক্লিক করব, এটা এদিকে। এখানে একটা ক্লিক করে এটা এদিকে নিয়ে আসবো। তো বাস, হয়ে গেছে আমার। তো এটাকে আমি একটু এদিকে ঘোরালাম। আমি আরেকটা করলাম, এখান থেকে এটা এদিকে। এটা নো আউটলাইন, এটাও নো আউটলাইন। আচ্ছা, তো এখন এটাকে কন্ট্রোল দ্বারা একটা কপি করব, একেবারে এরকম ছোট করে দিলাম। এটাকে একটু কালার দিলাম। এটাকে একটা করলাম, এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। তখন এটাকে আমি, বাস, এতটুকু সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে ব্যাকে দিয়ে দিলাম। তো এখন একটু ঘোরালাম, গ্রেডিয়েন্ট, এটা আমি ডিলিট দিয়ে দিলাম। এটা সিলেক্ট, এখান থেকে আমি এটা এরকম দিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট। আমি এটা ক্লিক, এখান থেকে এটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। একইভাবে এখান থেকে এই কালার। আমি আরেকটা করলাম, এখান থেকে একটু চেঞ্জ করে দেবো কালার। ছোট করে দিলাম। এটাকে কালার চেঞ্জ করে দিলাম।
এখান থেকে বাস এটাকে আমি লাল করব। ট্রান্সপারেন্সি একটু কমা দিলাম। বাস একটু এদিকে নিয়ে আসলাম। তারপর হয়তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম, সলিড বাস এটুকু দিয়ে দিলাম। তো এখন এখানে দিব 1, এটাকে 2, এটাকে আমি 3, এটা 4, এটা 5 দিয়ে দিলাম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর দিয়ে দিলাম। এখন ইনসার্ট থেকে শেপ আমি এটুকু অংশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি কালার দিলাম এটা, এখান থেকে বর্ডার বাস একটু কালার চাইলে চেঞ্জ করতে পারবো। বাস এটা আমি নো আউটলাইন করে দিলাম। এই যে আমার হয়ে গেছে। এখন আমি চাইলে আর একটু ডিজাইন এডিও টেক্সট এখানে টেক্সট গুলো অ্যাড করবেন।